বাংলাদেশের রাজনীতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন, নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে। হঠাৎ আক্রমণ আসতে পারে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। তিনি বলেন, দেশি বিদেশি কিছু মহল অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না, তারা চক্রান্তে লিপ্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের নির্বাচনী প্রস্তুতি বৈঠকে এই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। খুবই ইম্পর্টেন্ট একটা বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে জানান, আক্রমণ বলতে শুধু শারীরিক হামলা নয়, সাইবার অ্যাটাক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোও বোঝানো হয়েছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চিফ অ্যাডভাইজার বলেছেন যে উই হ্যাভ টু হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সবাই যেন প্রিপেয়ার থাকি, যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতির জন্য যেন আমরা প্রিপেয়ার থাকি, সেটা উনি বলেছেন। নির্বাচনের সময় প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতে সিদ্ধান্ত হয়েছে, কোনো কর্মকর্তা নিজের জেলা বা শ্বশুরবাড়িতে দায়িত্ব পালন করতে পারবে না। যারা গত 3টি নির্বাচনে যুক্ত ছিলেন তাদেরও এবার দায়িত্ব দেওয়া হবে না। ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। রাজনৈতিক সংশ্লিষ্টতা, প্রশাসনিক সততা ও কর্মদক্ষতা যাচাই করে নতুনভাবে পদায়ন করা হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সবচেয়ে যোগ্যদের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়োগ দেওয়া হবে। যিনি সবচেয়ে বেশি ফিট, তাকে কিভাবে ফিট, আপনি তার যেই ধরনের ক্রাইটেরিয়া আছে, তাকে এই ফিটনেসটা দেখার জন্য উনি শারীরিকভাবে কতটুকু ফিট, ওনার এসিআরটা কীরকম, ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে সেরকম আগের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কি না, ওনার কর্মদক্ষতা কীরকম, আগে পোস্টিংগুলো কোথায় ছিল, ওনার বিপরে কোনো ধরনের নিউজ পত্রিকায় কোনো ধরনের কোনো রিপোর্ট এসছে কি না, অনেকগুলো বিষয় দেখা হচ্ছে যে কে এই পুরো বিষয়গুলো সবচেয়ে ফিট, এবং যিনি ফিট তাকে দেওয়া হবে হচ্ছে সবচেয়ে ভালনারেবল জায়গায়, এবং এটা র্যান্ডমলি সিলেক্ট করা হবে, এবং এতে সর্বোচ্চ যাতে এফর্টটা দিতে পারেন সেই বিষয়টা লক্ষ্য রাখা হয়েছে। নিরাপত্তার জন্য নির্বাচনের সময় মাঠে থাকবে 90,000 সেনা সদস্য ও নৌবাহিনীর 2,000 সদস্য। 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। তারা ডিপ্লয়েড থাকবে। আর্মি পুরো বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় তারা এক কোম্পানি করে তাদের ডিপ্লয়মেন্টটা থাকবে। পুলিশের এসপি পর্যায়ে নতুন পদায়নের তালিকাও তৈরি করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তি রোধে গঠিত হয়েছে 2টি কমিটি। জাতীয় উপজেলা পর্যায়ে আইসিটি ও সংস্কৃতি মন্ত্রণালয় কারিগরি সহায়তা দেবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয়, এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি, যারা এই পুরো কোঅর্ডিনেশনটা করবেন, এবং এই সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটিটা যাতে একদম উপজেলা পর্যন্ত এই কমিটিটা থাকে, এইটার জন্য বলা হয়েছে। প্রেস সচিব আরও জানান, নির্বাচনের প্রচার ও প্রশিক্ষণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ টেলিভিশন ভোট সংক্রান্ত সচেতনতা প্রচার করবে। বিশ্লেষকদের মতে, প্রশাসনিক নিরপেক্ষতা ও তথ্যযুদ্ধ মোকাবেলা না করলে নির্বাচন অস্থিতিশীলতার ঝুঁকিতে পড়তে পারে। এই নির্বাচনে শুধু ভোট নয়, জনগণের আস্থা রক্ষাই সবচেয়ে বড় জয়। একদম করতেই হবে সেগুলো।